হ্যালো এভরিওয়ান, আমি ট্যারো টিউটর প্রিয়াঙ্কা দে। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভেজ অ্যান্ড নন ভেজ। প্রথম কথা হচ্ছে, আমরা সবাই জানি ভেজ আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী আর নন ভেজ কতটা ক্ষতিকর। নন ভেজ প্রথম কথা হিউম্যান বডির জন্য নয়, নন ভেজ পশু, যারা হিংস্র পশু বিশেষ করে তাদের জন্য, কারণ তাদের লিভারটা সেইভাবেই তৈরি করা হয়েছে যাতে তারা কাঁচা মাংসটা খেয়েও সহ্য করতে পারবে। বাট হিউম্যান বডি আমাদের কিন্তু মাছ মাংস পেঁয়াজ রসুন খাওয়ার জন্য নয়, কারণ আমাদের মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলো বডিতে অ্যাডজাস্ট হতেই, হজম হতেই 3 দিন টাইম লেগে যায়। এটা নিয়ে আমি আগেও ভিডিও করেছি। তো কিন্তু যখনই কাউকে আমি পেঁয়াজ রসুন মাছ মাংস একদম ছাড়ার কথা বলি, পিওর ভেজ হওয়ার কথা বলি, একদম ভেজিটেরিয়ান হওয়ার কথা বলি, প্রথমেই তাদের মনে একটা কোশ্চেন আসে, অনেকে তো খাচ্ছে, তাদের তো কোনো প্রবলেম হচ্ছে না, তাহলে কেন ছাড়বো? প্রথম কথা, আমাদের হাতের 5 আঙ্গুল সমান না। অন্যের হচ্ছে না বলে যে আমাদেরও কিছু হবে না, বা অন্যে খাচ্ছে তাদের উন্নতি হচ্ছে আমাদের খাবো না উন্নতি হবে না, এগুলো কোনো মানে হয় না। সবার কর্ম সমান হয় না। মেবি তার আগের জন্মের খুব কর্ম ভালো, তার জন্য সে ননভেজ খেয়েও এ জন্মে খুব ভালো ফল লাভ করছে। আপনার মেবি কর্ম খুব খারাপ, এই জন্য আপনি হয়তো সেটাকে অ্যাডজাস্ট করতে পারছেন না। তো সেটাকে অ্যাডজাস্ট করার জন্য তো আমাদের স্যাক্রিফাইস করতে হবে। তো কিছু স্যাক্রিফাইস না করলে তো কিছু লাইফে পাওয়া যায় না। কিছু পেতে হলে, বড় কিছু পেতে হলে লাইফে স্যাক্রিফাইস করতেই হবে। সরি, আমার বাড়ির পাশেই কারখানা আছে, তো সেখানে প্রচণ্ড কাজ হচ্ছে, সেটার আওয়াজ আসছে। তো প্রথম কথা, অনেকে আবার এটা বলে রামকৃষ্ণদেব তো মাছ মাংস পেঁয়াজ রসুন সব খেতেন, বিবেকানন্দ তো মাছ মাংস পেঁয়াজ রসুন সব খেতেন। তো এবার আমি তাদেরকে, মানে তাদের খাওয়ার বিষয়ে আমি এইটুকু বলতে পারি যে প্রথম কথা হচ্ছে, তাদের থেকে শেখার প্রচুর কিছু আছে। রামকৃষ্ণদেব, বিবেকানন্দ, মা সারদা, তাদের থেকে শেখার প্রচুর কিছু আছে। কিন্তু মানুষ কোন কোন জিনিসটা শেখে? নেগেটিভ জিনিসটা, যে তারা পেঁয়াজ রসুন মাছ মাংস খেতেন। শুধু এইটাই মানুষ শেখে। বাট তাদের যে এই জিনিসটা বাদ দিয়ে যে কত কিছু আছে শেখার, মানুষ কিন্তু ওগুলো শেখে না। মানুষের মেন্টালিটি ওটা, মানুষ নেগেটিভ জিনিস শেখে না, পজিটিভ জিনিস শেখে না। রামকৃষ্ণদেব, বিবেকানন্দ, প্রথম কথা হচ্ছে তারা বাঙালি সন্তান ছিলেন। আমাদের বাঙালি, আমরা বাঙালি মানেই বুঝিয়েছে মাছে ভাতে বাঙালি। তো তারা যে মাছ ভাত, ছোটবেলা থেকে মাছ ভাত খেয়ে বড় হয়েছে, তো তারা বাঙালি ঘরে জন্ম নিয়েছেন, তারা অবতার মহাপুরুষ, বাট বাঙালি ঘরে জন্ম নিয়েছেন, তো তারা মাছ ভাত থেকে বাদ হতে পারেন না, প্রথম কথা। সেকেন্ড, মেবি তারা এটাও বুঝিয়ে গিয়েছেন যে মাছ মাংস পেঁয়াজ রসুন খেয়ে তাদের কি হয়েছিল। স্বামী বিবেকানন্দ 45 ইয়ারে মারা যান। এত অল্প বয়সে 45 ইয়ারে তিনি মারা যান, দেহত্যাগ করেন। তার মাইগ্রেনের ব্যথার থেকে শুরু করে মাথার থেকে পা পর্যন্ত প্রচুর রোগে ভর্তি ছিলেন, সেটা কি জানেন? মানে বিশাল রোগ ছিলেন তার, বিশাল দৈহিক, তিনি প্রচণ্ড কষ্ট পেয়েছেন, মানে অনেকটা ভুগেছেন। কারণ তার কাছে আর্থিক অবস্থা খুব ভালো ছিল না প্রথম থেকেই, সেরকম তিনি ট্রিটমেন্ট করাতে পারেননি নিজের, প্রচণ্ড ভুগেছেন। লাস্ট বয়স পর্যন্ত, মানে লাস্ট মানে 45 ইয়ার পর্যন্ত আস্তে আস্তে ওনার এটা রিয়েলাইজ হয়ে গেছিল, উনি লিখেও গেছেন যে মেবি হিউম্যান বডির জন্য পেঁয়াজ রসুন মাছ মাংস নয়, এটা উনি লিখেও গেছেন। যে আমরা এগুলো ভক্ষণ করি বলেই আমাদের শরীরে এত প্রবলেম, এত ব্যথা, এত শরীর খারাপ, এত হেলথ ইস্যুস হয়, এটা উনি নিজেও লিখে গেছেন, বলে গেছেন লাস্ট পর্যন্ত। কারণ উনি এগুলো খেয়ে বড় হয়েছিলেন। তো ওনার প্রচুর, মানে প্রচুর প্রবলেম ছিলেন, হেলথ প্রবলেম। যদি ওনার জীবনেই পড়া যায়, বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ, প্রচুর হেলথ প্রবলেম ছিল ওনার। এত উনি ট্রিটমেন্টও করাতে পারেন, উনি সারা রাত জেগে থাকতেন, ঘুমোতে পারতেন না, এত শরীরে এত দৈহিক কষ্ট ছিল ওনার। এটা কি জানেন? রামকৃষ্ণদেবের মারা গেছেন কিভাবে? গলায় ক্যান্সার হয়ে। তো মেবি আমি এটা বলতে চাচ্ছি যে ওনারা এটা মেবি দেখাতে এসেছিলেন যে পেঁয়াজ রসুন মাছ মাংস খেয়ে ওনাদের কি অবস্থা হয়েছিল, ওনাদের দৈহিক কি অবস্থা হয়েছিল, ওনাদের কীভাবে মৃত্যু হয়েছিল, সেটা ওনারা দেখাতে এসেছিলেন। তো সেই জিনিসটার থেকে আমরা শিক্ষা কেন নেব না যে এই পেঁয়াজ রসুন মাছ মাংস আমরা ছেড়ে দেব? কারণ এটা খেলে শারীরিক অসুস্থতা বাড়ে, মৃত্যুর পর্যন্ত যন্ত্রণাময় হয়। রামকৃষ্ণদেব যখন মৃত্যুসজ্জায় ছিলেন, গলায় ক্যান্সার হয়েছিলেন, উনি তো খুব, মানে ভালো অবস্থায় তো ছিলেন না। গলায় যার ক্যান্সার হবে, যে ক্যান্সারে মৃত্যুবরণ করবেন, সে তো কষ্ট পেয়েই মারা গেছেন, সে তো খুব ভালো অবস্থায় মারা যাননি। তো আমরা এই জিনিসটা কেন ধরি না যে তারা এটা শেখাতে এসেছিল দেহ ধারণ করে, যে তোমরা এই জিনিসটা খেও না, খেলে পরে দেখো শরীরে কি কি কষ্ট হবে, আমাদেরকে দেখো কি কষ্টে আমরা ভুগেছি। তো আমরা সেই জিনিসটা কেন ধরি না?
তো আমরা এটাই কেন ধরি যে ওনারা খেতেন আমরাও খাবো? আমরা একটু যদি অন্যভাবে চিন্তা ভাবনা করা যায় তাহলে এটাই তো হতে পারে যে ওনারা এটা বুঝিয়ে গেছেন যে খেও না। আমরা যদি নররূপে এসে নারায়ণ, রামকৃষ্ণদেবকে আমরা নারায়ণ অবতার বলি, তো তিনি যদি নররূপে এসে যদি এত কিছু ভোগ করে যান শরীরের উপর দিয়ে, তো উনি এটা কেন বুঝিয়ে যাননি যে এটা খেও না? আমাদের চিন্তা ভাবনা হচ্ছে আসল ব্যাপার। চিন্তা ভাবনা আমরা পজিটিভ না, আমরা নেগেটিভ দিক দিয়ে ভাবি। একটু যদি পজিটিভ সেম চিন্তা ভাবনায় যদি একটু ঘুরিয়ে পজিটিভ দিকে নিয়ে চলে যাই না, সেখান থেকে আমরা অনেক কিছু শিক্ষা পেয়ে যাব। কিন্তু আমরা সেটা করি না, আমরা ফট করে নেগেটিভ জিনিস ক্যাচ করি। তো সেটার মধ্যে যেটা পজিটিভ জিনিস লুকিয়ে আছে, সেটার থেকে শিক্ষা নিতে হবে, সেটা আমরা ইউজ করি না, আমরা সেটা শিক্ষাটা গ্রহণও করি না। সুতরাং যারাই দেখবেন যে পিওর ননভেজ খাচ্ছে সব কিছু, তাদের একটু শারীরিক প্রবলেমটা একটু দেখে নেবেন, তাহলেই বুঝে যাবেন যে এটা খাওয়া হিউম্যান বডির জন্য কিন্তু একদমই উচিত না। কারণ অনেকেই আছে ননভেজের কথা বললেই তাদের কথাই আগে বলে দেয়। অনেক তান্ত্রিক তো আছে ননভেজ খায়, তাদের একটু ব্যাকগ্রাউন্ডটা চেক করে দেবেন, হেলথ প্রবলেমগুলো চেক করে দেবেন, তাহলেই সেখান থেকে ননভেজ থেকে সরে যেতে সুবিধা হয়ে যাবে, আর কিচ্ছু না। আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।